অনেক দিন ধরেই ব্যাপারটা লক্ষ্য করছে সৌগত। ঠিক মধ্যরাতে ওদের বাড়ির সামনে যে জরাজীর্ণ বাড়িটা, সেটায় আলো জ্বলে টিমটিম করে। রাত জেগে পড়তে হয় তাকে। স্কুল খুললেই পরীক্ষা, আর মাত্র কয়েকটা দিন বাকি। পাশের ঘরে বাবা মা থাকে। এটা সৌগতর নিজস্ব ঘর। ডান পাশের ঘরে দিদি থাকে। সৌগত পড়ার টেবিল থেকে উঠে জানলার সামনে এগিয়ে গেল। খানিকটা এগিয়ে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। দেওয়াল ঘড়িটা এই মুহূর্তে বেরসিক শব্দ ঢং ঢং করে 12টা ঘোষণা করল। বিরক্তির চোখে সুদৃশ্য ঘড়িটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ঘন্টা বাজার আর সময় ছিল না। ঘন্টার শব্দ থেমে গেলে আবার জানলার দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ডাইনিং স্পেসে তার পায়ের শব্দ। নিশ্চয়ই পাপি উঠেছে। তড়াক করে লাফিয়ে আবার চলে এলো পড়ার টেবিলে। সৌগত জানে ওর বাপি একবার ভেজানো দরজা ঠেলে উঁকি দেবে, ছেলে কি করছে দেখবে। দিলও তাই। সৌগত নিবিষ্ট মনে বইয়ের দিকে তাকিয়ে আছে। বাপি শুয়ে পড়তে আবার চেয়ার থেকে উঠে পড়ল সৌগত। ধীর পায়ে এগিয়ে গেল জানলার কাছে। জানলাটা ভেজানো ছিল। অল্প ফাঁক করে চোখ রাখল জানলায়। ঘরের মধ্যে মৃদু আলো। মাঝে মধ্যে আলোটা অদৃশ্য হয়ে যাচ্ছে। সৌগত জানলা ছেড়ে এসে ঘরের আলোটা নিভিয়ে দিয়ে জানলাটা পুরোপুরি খুলে ভালো করে তাকালো। কিছুদিন আগেও মামুনি ওকে ওই বাড়িটা দেখিয়ে বড় বড় চোখ করে বলেছে ওই বাড়িতে ভূত আছে। ভূতের ভয় দেখিয়ে ঘুম পাড়িয়েছে। এখন আর সৌগত ভয় পায় না। ভূত বলে যে কিছু আছে তাই বিশ্বাসই করে না। লোকে শুনলে কি বলবে? ক্লাস 9-এ পড়ে, 2 দিন বাদে কলেজ যাবে, ভূতের ভয় পায়? দিনের বেলা যখন ওই বাড়িটার পাশ দিয়ে যায় তখন তো দেখে মনে হয় না ওই বাড়িটায় কেউ বসবাস করে। জরাজীর্ণ বাড়িটা, বাড়ির চারিদিকে ঝোপ জঙ্গল। গভীর রাতে কে ওখানে আলো জ্বালায় ঠিক 11টার পর দেখা যায়। পা টিপে জানলা ছেড়ে টেবিলের সামনে এসে আলোটা জ্বালল। ভেজানো দরজাটা খুলে একবার উঁকি দিল। ডাইনিং স্পেসে নাইট ল্যাম্প জ্বলছে। বাবা মায়ের ঘরের দরজা বন্ধ। দিদিভাইও নিজের ঘরে গভীর আচ্ছন্ন। ডাইনিং স্পেস অতিক্রম করে সোজা চলে এলো ডাইনিং রুমে। দরজা খোলাই ছিল। টেবিল ল্যাম্পটা জ্বেলে দরজা বন্ধ করে দিল। ফোনের রিসিভার কানে লাগিয়ে ডায়াল করলো। একটু পরেই ওর মুখ থেকে বিরক্তিসূচক আওয়াজ বেরিয়ে এলো, এনগেজ। আবার ডায়াল করলো। ও প্রান্তে ক্রিং ক্রিং আওয়াজে রিং বেজে উঠল। ড্রয়িং রুমে টাঙানো দেয়াল ঘড়িটার এক নাগাড়ে টিক টিক শব্দ হয়ে চলেছে 12:25। ও প্রান্ত থেকে ভেসে এলো, হ্যালো, কে? সুমিক বলছি, এত দেরি করে ফোন করলি কেন? আমি শুয়ে পড়েছিলাম। বাবা উঠে পড়েছিল। আজ কি দেখলি? সেই একই ঘটনা। সন্ধে থেকে আমি চোখ রেখেছিলাম। আলো দেখতে পেলাম ঠিক 11:30টার পর। ও প্রান্তে কোনো সাড়া নেই। সৌগত চাপা কণ্ঠে বলল, হ্যালো, কি হলো? কথা বলছিস না কেন? ভাবছি। কি ভাবছিস? না থাক, এখন বলবো না। শোন, পরীক্ষাটা হয়ে যাক, তারপর ভাবা যাবে, বুঝলি? তুই কিন্তু নজর রাখবি, দরকার হলে নোট করে রাখবি প্রতিদিন কি দেখছিস না দেখছিস। কি ঠিক আছে? ঠিক আছে, ছেড়ে দিলাম।
পরীক্ষা যেদিন শেষ হলো, দুই বন্ধু স্কুল থেকে বেরিয়েই ওই আলোচনায় মেতে উঠল। শ্রমিক অভিজ্ঞ ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তুই সব নোট করে রেখেছিস তো? কবে কি দেখলি? সৌগত মাথা একপাশে যতটা সম্ভব নুইয়ে দিল, অর্থাৎ লিখে রেখেছে। গুড। শোন, কাল বিকেলে আমি তোদের বাড়িতে যাব। তার আগে তুই সকালে এসে আমাদের বাড়িতে বলবি যে আমি তোদের বাড়িতে খাবো এবং থাকবো। যে কোনো একটা কারণ দেখিয়ে দিবি। বলবি দিদি ভাইয়ের জন্মদিন, অথবা তুই যা ভালো বুঝবি। আমি আর তুই আগামীকাল রাতে তোদের বাড়িতে একসাথে থাকবো। কি বুঝলি? যদি আমার বাড়িতে জানতে চায় তুই কেন রাতে থাকবি, সাধারণ ব্যাপার নিয়ে এত মাথা ঘ্যামাস কেন বুঝি না। বলবি আমার মা বাবা বাড়িতে নেই তাই। ঠিক আছে, আর বলতে হবে না। দু বাড়িতেই ওদের কোনো ঝামেলায় পড়তে হলো না। শ্রমিক আর সৌগত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিজেদের ঘরে ঢুকে পড়ল। সৌগত ফিসফিস করে বলল, শ্রমিক চল, আমরা লাইট বন্ধ করে শুয়ে পড়ি। সবাই ভাববে ঘুমিয়ে পড়েছি।